আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলা পঞ্জিকায় নতুন আরেকটি বছর 1432, মুক্তির আলোয় ছায়ানটের সুরের মূর্ছনায় বর্ষবরণ, নতুন বাংলাদেশের শান্তি অগ্রযাত্রায় প্রত্যাশা দেশবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, এবারে প্রতিবাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদে অবসান। বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। বিগত বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাবার প্রত্যয়। এবং গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে করাচিতে নজিরবিহীন বিক্ষোভ, মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ করার মিশনে মিশরের প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর, স্বাগত 1432। মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরে সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে উঠে চারপাশ। নতুন বাংলাদেশে নতুন বছর হোক শান্তির অগ্রযাত্রার, এমন প্রত্যাশা বর্ষবরণে আসা সবার কণ্ঠে। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান স্টালিন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট মাহবুব কবির চপলের। সুরের ভাষা নেই, আশা আছে, আলো নেই, নিশানা আছে, যা কর্ণভেদ করে রক্ত আন্দোলিত করে, মস্তিষ্কে ভাবনার খোরাক যোগায়। বৈশাখের প্রথম প্রহরে ভৈরবী রাগালাপের মূর্ছনায় ভরে ওঠে রমনার বটমূল। তখনও ঢাকা শহরের মানুষের ঘুম ভাঙেনি, কিন্তু রমনায় যে সুরের জাদু তৈরি হয়েছে তা সবুজের জানালা ভেঙে ঘুমন্ত মানুষকে গান শুনিয়েছে, যে সুরে সুর মিলিয়েছে পাক পাখালিরাও। বসন্তে গাছে গাছে নতুন পাতা নতুনের জয়গান গাইছে, যেন বলছে, হে নতুন বাংলাদেশ, সবুজে তোমাকে মুড়িয়ে রাখব, রক্তস্নাত লালে ভাসতে দেব না। গানের অসাধারণ এক শক্তি আছে। কখনো গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো গান হয়ে ওঠে ভালোবাসা, ভালো বার্তা। আলো, প্রকৃতি আর দেশপ্রেমের বার্তা গান কবিতায় ছড়িয়ে দিয়েছে ছায়ানট। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে সুরের স্নিগ্ধতায় ভরে গেছে দর্শকদের মন। সারা বছর বাংলাদেশ আনন্দে থাকুক, ভরে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন। 1432-এ নতুন কিছু পাক বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিল। নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু। It's kind of a new atmosphere compared to America, and there's a lot for me to actually understand and learn about the culture, and I hope to grow and develop as a person. আমার মনে হচ্ছে যে এখানে আসা অনেক ভালো হয়েছে, আমার ভালো লাগছে। আমার বাচ্চাকে এই বাঙালির উৎসবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই রমনার বটমূলে যে আমাদের ঐতিহাসিক সবসময় এখানে প্রোগ্রাম হয় জন্য নিয়ে আসা মূলত এখানে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণরা বাঙালি সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছেন, এমন গল্প অনেকটা মিথ্যা প্রমাণ করেছে তরুণরা। আমার তো মনে হয় যে তরুণরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে বেশি করে ধারণ করে। গান অনেক সুন্দর, এখানের পরিবেশ অনেক সুন্দর। মানে সকালবেলা উঠে হচ্ছে বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক। 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট। 1.5 শতাধিক শিল্পী কুশলের অক্লান্ত পরিশ্রমে আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। কিছুটা আশঙ্কা থাকলেও অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমরা একটু শঙ্কিত ছিলাম যে লোকজন কম হয় কিনা, কিন্তু আমার মনে হয় যে মোটামুটি প্রতি বছরের মতো একই রকম না হলেও কিন্তু ভালো লোক সমাগম হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রমনা পার্ক এলাকা। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, যে স্বপ্ন জুড়ে আছে বৈষম্যহীন সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ।
যে বাংলাদেশ নিশ্চিত হলে শত শত বৈশাখ আসবে সুখের প্রতিচ্ছবি হয়ে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, রমনার বটমূল, ঢাকা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এবারে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি রয়েছে। এবছর ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তরমুজের ফালি মোটিভ হিসেবে রাখা হয়েছে। বড় মোটিফের পাশাপাশি এবছর মাঝারি মোটিভ রয়েছে 7টি। এর মধ্যে সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেপাই, তুহিন পাখি, পাখা, ঘোড়া ও লোকজ চিত্রাবলীর ক্যানভাস রয়েছে। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, 24-এর গণ-অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি, মহামিলন ও সবাইকে আপন করে নেয়ার দিন। নতুন প্রজন্মের কাছে দিনটি উৎসবমুখর পরিবেশে তুলে ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা ভুলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নববর্ষকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো ঘটা করে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে সেখানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। কারাগার কম্পাউন্ড থেকে বের করা হয়েছে বর্ষবরণ শোভাযাত্রা। কারাবন্দীদের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা। এছাড়াও কারাবন্দীদের সাথে দেখা করতে এসেছেন স্বজনরা। এ সময় তাদের নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন কারা কর্তৃপক্ষ। বহু দূরে রেলি দেন, জুমার হয় না। ঢাকা কেন্দ্রীয় কারাগারের নববর্ষ উদযাপনের খবর জানতে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। বাবু, বর্ষবরণে কারাগারে আর কি কি আয়োজন আছে আমাদেরকে একটু জানাবেন। আজকে নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখের দিনটির কারাগারে ঘটা করে এবারই প্রথমবারের মতো কিন্তু আয়োজন করা হয়েছে এবং এর আগে আমরা কখনো এরকম ভাবে কারাগারের ভেতরে কিন্তু কোনো আয়োজন দেখতে পাইনি। কারা কর্তৃপক্ষ সকাল থেকে কিন্তু নানা আয়োজনে আজকের এই দিনটি কারাবন্দীদের জন্য সাজিয়েছেন। পাশাপাশি কারাগারের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এই দিনটি একই সাথে কারাবন্দীদের সাথে যুক্ত হয়ে উদযাপন করছেন। আপনি দেখতে পাচ্ছেন কারাগারে কিন্তু এই মুহূর্তে আনন্দ র্যালি বেরিয়েছে এবং সেই র্যালিতে কিন্তু বিভিন্ন ধর্মের যারা রয়েছেন, ইমাম,
ইমাম, পুরোহিত এবং খ্রিস্ট ধর্ম সবাইকে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন এবং এই র্যালিতে কিন্তু বাংলার যে আবহমান যে বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেই ঐতিহ্যগুলো কিন্তু এই র্যালিতে কিন্তু তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। কারাগারের কর্মকর্তা, কর্মচারী এবং যারা রয়েছেন তারা কিন্তু সবাই মিলে এই কারা কম্পাউন্ডের ভিতরে এই র্যালিটি কিন্তু সকালবেলা বের করেছেন এবং এই র্যালি শুরুর আগে কিন্তু নানা রকমের আয়োজন ছিল কারাগারের অভ্যন্তরে। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের শুভ নববর্ষ তথা নববর্ষের প্রথম দিনের যে ঐতিহ্য পান্তা উৎসব, সেই পান্তা উৎসব কিন্তু সকালবেলা কারা অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দীদেরকে সকালবেলা কিন্তু আজকে যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারের কিন্তু অন্যান্য দিন যে নাস্তাগুলো দেওয়া হয় সেই নাস্তার বদলে আজকে কারা কর্তৃপক্ষ কিন্তু এখানে কারাবন্দীদের পান্তা ইলিশ দিয়ে পান্তা ইলিশের আয়োজন রেখেছিলেন। দুপুরে কিন্তু উন্নত মানের খাবার রাখা হয়েছে কারাবন্দীদের জন্য, পোলাও, মাংস এ ধরনের খাবার কিন্তু আয়োজন করা হয়েছে এবং রাতে আবারও কিন্তু পান্তা উৎসব হবে এবং এছাড়াও এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে কারাবন্দীদের জন্য। যদিও নিরাপত্তার স্বার্থে আমাদেরকে ক্যামেরা নিয়ে সশরীরে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, শুধুমাত্র আমাদেরকে এই র্যালিটি আসলে কভার করার জন্য অনুমোদন দিয়েছে কারা কর্তৃপক্ষ। তারপরও আমরা চেষ্টা করছি আসলে কারাগারের ভেতরে যে বন্দীরা রয়েছেন তারা কতটুকু আনন্দিত তাদের কথাবার্তা নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে সেটি দেশবাসীকে জানানোর আমি চেষ্টা করব। চিন্তিয়া, ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। কিছু ব্যক্তি আগে সংস্কার পরে নির্বাচন এমন কথা বলে বেড়ালেও উল্টো তারাই আবার ভোটে প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বিএনপি নেতাদের সাথে ভার্চুয়াল কর্মশালায় তিনি একথা বলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত রাখার সুযোগ নেই। আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে মুসলিম দেশগুলোতে। পাকিস্তানের করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে মার্চ ফর গাজার আহ্বানের সাড়া দিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকায় মার্চ ফর গাজার ঢেউ আছড়ে পড়ছে মুসলিম দেশগুলোতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় লাখো মানুষ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শহর জুড়ে মিছিল বের করে তারা। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর। বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় লাখো জনতা। দাবি ওঠে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার। সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, অস্ত্র, ক্ষেপণাস্ত্র যার যা কিছু আছে তা নিয়ে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবকদের রক্ষায় এগিয়ে আসতে হবে। ये फलस्तीन का मामला है, हम फलस्तीन के लिए निकले हैं, चाहे वो पार्टी जो भी हो। যে কোনো মূল্যে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। মুসলিম দেশগুলোর নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা আর কতক্ষণ নীরবে এই অবিচার দেখবেন? इस जुल्म को देखते रहेंगे, क्या उन्हें नजर नहीं आता? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার ইয়েমেনি নাগরিক সানার রাস্তায় নেমে আসে। আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস, ইহুদিদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করে তারা।
আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে এই বার্তা দিতে যে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের হত্যা করে পরাধীন করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ঈশ্বরই আমাদের শক্তি, তাই বিশ্বের কোনো অত্যাচারী শাসক মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের উদ্যোগের অংশ হিসেবে দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়েতের আমির সহ অন্যান্য দেশের সরকার প্রধানের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই 2 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি 51 রানে সাজ ঘরে ফিরলে বাংলাদেশ আরও একবার চাপে পড়ে। এর আগে টস জিতে ব্যাটিং করে 8 উইকেটে 235 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন লরা ডেলানি। 41 রান আসে অরলা পেন্ডারগেস্টের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান 39 রানে 3টি উইকেট শিকার করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বাংলা পঞ্জিকায় নতুন আরেকটি বছর 1432। মুক্তির আলোয় ছায়ানটের সুরের মূর্ছনায় বর্ষবরণ। নতুন বাংলাদেশের শান্তি অগ্রযাত্রার প্রত্যাশা দেশবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। এবারে প্রতিবাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদে অবসান। বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। বিগত বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাবার প্রত্যয়। এবং গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে করাচিতে নজিরবিহীন বিক্ষোভ। মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ করার মিশনে মিশরের প্রেসিডেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।